হ্যালো, আমি ভলকান ক্রাইম গ্রুপ থেকে বলছি। অনেক ধন্যবাদ ভলকান। তুমি কেমন আছো? ভালো, সব আগের মতোই চলছে। আপনার ছেলের বউকে ডিপার্টমেন্টে দেখা গেছে। আমাদের একজন তাকে দেখে চিনতে পেরেছে। আমার ছেলের বউ ডিপার্টমেন্টে? হ্যাঁ হ্যাঁ, তার সাথে একজন মহিলাও ছিল। একটা শিশু অপহরণের ঘটনা। ব্যস্ততার কারণে বিষয়টা আমি দেখতে পারিনি। কিছু দরকার হলে জানাবেন। না না, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল ভলকান। আমরা পরে ঠিক করে নিয়েছি। ঠিক আছে, তারপরে কিছু দরকার হলে জানাবেন। ঠিক আছে, জানাবো। তুমি সঙ্গুলার মিলিসাকে এখানে ডাকো, দুজনকে এখনই আসতে বলো। ঠিক আছে স্যার। নেসেতের বিষয়টা আসলে কি? নেসেত আদিলের বড় ছেলে। ছোটটাকে পারছি না, এখন আবার বড়টা। বাবা মনে করেন আদিল তার হাতে আছে। দেখা যাক কি হয়। ওই লোক যে কোনো পাগলামি করতে পারে। আমি আর এখন এসব নিয়ে মাথা ঘামাই না। আমি বাঁচি আর মরি, এখন আর এটা গুরুত্বপূর্ণ না। এভাবে বলো না সেমা। দেখো, আমি সত্যি চাই না তুমি এভাবে হাল ছেড়ে দাও। আমি আর পারছি না, তাই এভাবে হাল ছেড়ে দিচ্ছি। ওকে কিছুতেই ভুলতে পারছি না। ওর হাসি, ওর কিছুই ভুলতে পারছি না। আচ্ছা, জীবন এত কঠিন কেন? ভাই, বাইরে কি দেখছো? ফেরিহা আসছে কিনা সেটা। সে আসবে না। আরে উমরান আসছে। আয়শাও তো সাথে আছে। বাবাও আসছে, সবাই এখানে আসছে। সত্যি? হ্যাঁ। ভাই আমি শেষ, দেখলে তো? ভাই তুমি শুধু বলবে আমি এখানে নেই। ও বলে দিয়েছে তাসকাফা নেই, তাসকাফা চলে গেছে। বের হও বের হও, আমি মজা করছিলাম। আল্লাহ তোমাকে একটা মানুষ বানিয়েছে। একটা কথা বলি, তুমি কিন্তু ভালোই লুকিয়েছিলে, বিশেষ করে মাথার অংশটা পুরোই একটা উট পাখির ডিমের মতো হয়ে গিয়েছিল। তুমি তো উল্টো হয়ে পা দুটো উপরে রাখলেও পারতে। হ্যালো, কি? ঠিক আছে ঠিক আছে, আসছে। এটার বদলা কিন্তু আমি নেব ভাই। আচ্ছা নিও নিও, এখন চলো। চলো তাহলে। বাবা, আপনি আমাদের ডেকেছেন? এখন আমি তোমাদের যা যা জিজ্ঞেস করব, তোমরা চালাকি না করে আমাকে সত্যি করে তার উত্তর দিবে আশা করি। তা না হলে এর ফল ভোগ করতে হবে। আজ তোমরা পুলিশ স্টেশনে কি করছিলে? বাবা বাবা আমরা দুজন আসলে বাহির সাহেব, হাসানকে অপহরণ করা হয়েছিল, সেজন্যই পুলিশ স্টেশনে গিয়েছিল। কি? বাবা, আমরা যখন সিগন্যালে থেমেছিলাম, তারপর কিছু লোক এসে হাসানকে নিয়ে গেল। ওরা বলল বাহারি জেনে গেলে বাচ্চাকে মেরে ফেলবে। ওরা এটা মোটেও বলেনি, তবে বলেছিল ওকে আর দেখতে পাবো না। তফাৎ কি? একই কথা। একই না সঙ্গুল। তাহলে ওরা তোমার কাছে কি চেয়েছিল? 25 লাখ। বলো। আমি টাকা দিয়ে দিয়েছি, হাসানকে ফিরে পেয়েছি, এটাই হয়েছে। আর আপনি টাকা দিয়েছেন? আমি দিয়েছি। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না? আপনারা কি পাগল? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কিভাবে এমন কাজ করার সাহস পেলেন? যদি আমার নাতির কিছু হয়ে যেত? ঠিক আছে, ধরে নিলাম সঙ্গুল এটা করতে পারে, কিন্তু আপনি কিভাবে এমন একটা কাজ করলেন?
বাহারি সাহেব তখন সত্যিই আমাদের আর কোনো উপায় ছিল না, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা হাসানকে বাঁচাতে পেরেছি। ওরা ভেতরে ঢুকেছে, আশেপাশে কাউকেই দেখছি না। এই সুড়ঙ্গটা বাড়ির বেসমেন্টে যায়, এখান থেকেই বাড়ির ভেতরে যাবে। ভালো ভালো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়েছে, দয়া করে ক্ষমা করে দিন। এত এত ভুল করেছো তোমরা, কোনটাকে ক্ষমা করব? বলো আমাকে, কোনটা ক্ষমা করব? বাবা, একটু বাইরে আসতে হবে, জরুরি। আর যেন এমন না হয়। দুঃখিত দুঃখিত বাবা।